হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। আপনি এই শুকনো তুলসী ডালগুলো নিয়ে কি করছেন? এগুলো তো ফেলে দেয়া হয়, আপনি কেন গুছিয়ে রাখছেন? হ্যাঁ প্রভুজি, আপনি ঠিকই বলেছেন, শুকনো তুলসী গাছ সকলেই ফেলে দেয়, কিন্তু ভক্তরা ফেলে দেয় না, ভক্তরা সেইগুলিকে গুছিয়ে রাখে। তুলসী পাতা যেমন ভগবানের খুব প্রিয়, তেমনি শুকনো তুলসী গাছও ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এই শুকনো তুলসী গাছ কি কি কাজে লাগে সেটাই আপনাদেরকে বলবো, ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর, যে সকল ব্রাহ্মণেরা হোম যজ্ঞ করে বিভিন্ন কাঠ দিয়ে, শাল কাঠ, বেল কাঠ, তার সঙ্গে যদি তুলসী কাঠ দিয়ে যজ্ঞ করেন তাহলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। 2 নম্বর, যে সকল ব্যক্তি শুকনো তুলসী কাঠের আগুন দিয়ে অন্ন রান্না করে সেই অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করেন, তার সেই অন্ন মেরু তুল্য হয়। 3 নম্বর, এই শুকনো তুলসী ডাল দিয়ে যদি কোনো মৃতদেহকে পোড়ানো হয় তাহলে সেই ব্যক্তি বিষ্ণুলোকে গমন করেন আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না তাকে। 4 নম্বর, প্রহ্লাদ সংহিতাতে বলা হয়েছে কেউ যদি শুকনো তুলসী ডালের প্রদীপ বানিয়ে ভগবান শ্রীহরিকে দেখায় তাহলে 1000টা মাটির প্রদীপ দেখালে যে ফল লাভ হয়, একটি শুকনো তুলসী ডালের প্রদীপ দেখালে সেই একই ফল লাভ হয়। 5 নম্বর, কোনো ব্যক্তি যদি কোনোদিন কোনো তীর্থে না যায়, ভগবানের নাম স্মরণ কীর্তন যদি কোনোদিন নাও করেন, মৃত্যুর পর যদি তাকে শুকনো তুলসী ডাল দিয়ে দাহ করা হয় তাহলে সেই ব্যক্তিকে আর এই জগতে ফিরে আসতে হয় না। আচ্ছা মাতাজি, আমি জানতে চাই, এই যে আপনি দাহ করার বিষয়টা বললেন যে তুলসী ডাল দিয়ে দাহ করতে হবে, যদি অনেক জোগাড় নাও হয়, যদি অল্প কিছু জোগাড় হয় বা এক টুকরো জোগাড় হয় তাহলে কি চলবে? 7 নম্বরে বলা হচ্ছে যদি কোনো মানুষকে দাহ করার সময় অন্যান্য কাঠের সঙ্গে এক টুকরো শুকনো তুলসী কাঠ দেওয়া থাকে তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো আপনারা বুঝতে পারলেন এই শুকনো তুলসী ডাল বা গাছের কত মাহাত্ম্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।